প্রসাদটা খেয়ে থালাটা ধুয়ে ঠাকুর ঘরে রেখে দে। দাদাবাবু আপনার চা। বধুমণি তোমার চা। কিছু বলবে কম? আরে ওর মাইনেটা দিয়ে দাও। ওহো, এনে ধর। দাদাবাবু আর 100 টাকা দেবেন? কিরে কমলা, তোকে তো 2 মাস আগে 200 টাকা মাইনে বাড়িয়ে দিলাম, এখন আবার 100 টাকা চাইছিস? দিন দিন তো তোর চাহিদা বেড়েই চলেছে, এভাবে আমাদের চলা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করছো কেন? এই নাও কমল। ঠিক আছে বৌদি, আমি চাল ধুয়ে সবজি কাটছি, তুমি তাড়াতাড়ি চা খেয়ে এসো। হ্যাঁ, কমলা, তুমি কাগজ পড়তে পারো? কত পড়াশোনা করেছো? মাধ্যমিক পাশ করে 11 উঠেছিলাম। বসতে মেয়ে তো আমি, তাই মা বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল, আর পড়া হয়নি। আমি আসছি দাদাবাবু। বাবু খেয়ে নিস, ওবেলা আসার সময় বাজার থেকে মাছ পেলে আমি নিয়ে আসবো, রাত্রেবেলা রান্না করব, ঠিক আছে? বাবু খেয়ে বাসন রেখে দিস, আমি এসে মাজবো। কমলা, কি ব্যাপার? একটু জল খাবো তাও শান্তি নেই, ঘরে রাখতে পারিস না? আমি একটু নিচ্ছি। এই সব কটা বোতলে জল ভরে রাখবি। বৌদিমণি, আমার 2 দিন ছুটি দেবা গো? না না, এখন ছুটি দেওয়া যাবে না, আর আমার শরীরও ভালো নেই। আর তোদের এত কিসের ছুটি রে রোজ রোজ? কাজের লোক রেখেও যদি সপ্তাহে করতে হয়। দেখো দেখো, নিরামিষ বিরিয়ানিও হয়। বিরিয়ানি? কাকে তো তোমার বিরিয়ানি? তোমার শরীর তো ঠিকই আছে, ওকে 2 দিন ছুটিটা দিতেই পারতে। তুমি তো চলে যাবে স্কুলে, তারপরে এই সমস্ত বাড়ির কাজকে আমি একা করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই জন্য ছুটিটা চাইছে, তার কারণটা জানতে চাইতে পারতে। উনি এবার কোমর লোকে নিয়ে পড়েছেন।
তখন সকালে ওঠো। তোর পড়া শেষ হোক তারপর ঘুমাবো। তাছাড়া সুলভ এখন আমার ঘুম আসবে না। আমার জন্য আর কত কষ্ট করবে না? ছেলে তুই লেখাপড়া শিখিস, মানুষের মতো মানুষ না হওয়া পর্যন্ত আমার ছুটি নেই রে বাবা। বাবু, ভালো করে প্রশ্ন পড়ে তারপরে লিখবি, আর খেয়ে নিবি কিন্তু। মা, দেখি আজকে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কেমন? ভালো করে পরীক্ষা দিস বাবা। আস। দেখেছো এখনো কমলা এলো না, কটা বাজে? রুমালটা কোথায় গেল বলো তো? এই না, 12টা বেজে গেল। আজ মাধ্যমিকের রেজাল্ট, ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি যাবো, কিন্তু সেই দেরি হয়ে গেল। আমি আসছি। হ্যাঁ সব বলো। স্যার, খবর শুনেছেন? কি খবর? আপনি আজ টিভি দেখেননি? আরে আর বলো না, বাজারে গিয়ে এত দেরি হয়ে গেল ফিরতে, আর টিভি দেখা হয়নি। স্যার, টিভির সব নিউজ চ্যানেলে আমাদের স্কুলের জয়গান চলছে। এবছর মাধ্যমিকে আপনার প্রিয় স্টুডেন্ট সৌম্যদীপ সেকেন্ড হয়েছে। সৌম্যদীপ সেকেন্ড হয়েছে? তুমি ঠিক বলছো তো? হ্যাঁ স্যার, আপনি এক্ষুনি টিভিটা চালিয়ে দেখুন। আচ্ছা আচ্ছা, আমি তাই দেখছি। এই সবিতা, এই সবিতা। হ্যাঁ তো দেখেছো আজকে মহারানী এলো না। হ্যাঁ কি আটকে বলো তো, এই মেয়েকে কাজ হবে না, তুমি অন্য অন্য লোক দেখো, আমি পারছি না। তোমার বলা শেষ হয়েছে? টিভিটা চাল। पीएम मोदी आज आदि महोत्सव का দেখো, এবারও মাধ্যমিকে জেলায় জয় জয়কার। প্রথম 10-এর মধ্যে স্থান করে নিয়েছে মোট 49 জন। বিদ্যাসাগর বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র সৌম্যদীপ গায়েন এবার মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা এই মুহূর্তে আছি সৌম্যদীপের বাড়িতে, তাই সৌম্যদীপের কাছে সরাসরি চলে যাব। আজকে আপনারা আমার সাফল্যের জন্য আমাকে নিয়ে এত মাতামাতি করছেন, কিন্তু আমার এই সাফল্য যার জন্য, তিনি আর কেউ না, আমার মা। পেটে আসার পর ওর বাবা কাজের নাম করে চলে গেল, আর ফিরে আসেনি। আমি লোকের বাড়ি কাজ করে মেশিন চালিয়ে
ছেলেটাকে আমি মানুষ করেছি। আগামী দিনে আপনার ছেলেকে নিয়ে আপনার স্বপ্ন কি? আমার একটাই স্বপ্ন, ও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। দাদাবাবু, আর 100 টাকা দেবেন? দিন দিন তো তোর চাহিদা বেড়েই চলেছে। বৌদিমণি, আমার 2 দিন ছুটি দেবা গো? না না, এখন ছুটি দেওয়া যাবে না। আর তোদের এত কিসের ছুটি রে রোজ রোজ? না জেনে কমলাকে কত খারাপ কথা বলেছো তুমি সবিতা। বৌদিমণি, আজ আমার ছেলের মাধ্যমিকের রেজাল্ট ছিল, তাই তুই এখানে চুপটি করে বস। আজ আমি রান্না করব আর তোর ছেলের জন্য নিয়ে যাবি। বস। কমলা, তুমি একটু বসো, আমি স্কুলে গিয়ে আমার প্রিয় ছাত্রকে একটু শুভেচ্ছা জানিয়ে আসি। সৌম্যদীপ স্কুলে গেছে তো? হ্যাঁ দাদাবাবু, ও তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল। তার মধ্যে বাড়িতে খবরের লোকজন, ওর বন্ধু বান্ধব, কত লোকের ভিড় পড়ে গেল। হ্যাঁ, সে তো আজ হবেই। আচ্ছা, তুমি বসো, আমি না আসা পর্যন্ত কিন্তু তুমি যাবে না। কমলা, এটা নিয়ে যা, ছেলেকে কিন্তু খাওয়াস, আমার কথা বলিস। আর এটা সৌম্যদীপকে দিও, বলো ওর স্যারের তরফ থেকে ওর জন্য উপহার। ঠিক আছে, আমি যাই বৌদিমণি। শোন না, তোর 2 দিন ছুটি, আসতে হবে না, আমি সব সামলে নেব। ঠিক আছে, আর ছেলেকে নিয়ে আসিস কিন্তু, আর আমার কথা বলিস, ওকে নিয়ে আসিস। ঠিক আছে।